সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর করা হলো, সারা দেশে একটা ভাঙচুরের একটা যজ্ঞ চলল। সেটা প্রায় শেষের দিকে হঠাৎ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সহ আরো অনেকে মিলে গিয়ে গাজীপুরে সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল আহসানুল্লাহ মাস্টারের বাড়িতে হামলা করতে গেলেন। আর সেখানেই ঘটল ঘটনাটি। ধরেন, দেশে এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি হামলা, হানিফের বাড়ি হামলা, আওয়ামী লীগের সব আস্তানা ভেঙে গুড়িয়ে দেওয়ার যে একটা বিশাল যে ধ্বংসযজ্ঞ, সেটা তো অলমোস্ট শেষের পর্যায়ে। এখন এই শেষের কাজ যখন শেষ, সরকারের দিক থেকে যখন বলা হচ্ছে যে এবার থামার জন্য বলা হচ্ছে, জামাতের দিক থেকে বলা হচ্ছে, দেশের সুশীলরা বলছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন আপনারা থামুন, হঠাৎ করে কেন আবার গাজীপুরে ভাঙচুর করতে গেল? কেন? তাও আবার দেখেন, রাতে 10টা বাজে কেন ভাঙচুর করতে গেল? প্রশ্ন কিন্তু আসতেই পারে। এই রাতের 10টা বাজে ভাঙচুর করতে গিয়া সেখানকার মানুষজন জড়ো হয়ে তাদেরকে দিল পিটুনি। পিটুনি বলতে একবারে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ডাকাত উল্লেখ করে তাদেরকে পিটুনি দিয়েছে। এমন পিটুনি দিয়েছে প্রায় 20 থেকে 25 জন বা তারও বেশি। এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না কতজন আহত হয়েছেন। অনেকে আহত হয়েছেন। আমি আসলে হাসপাতালের ভিডিও, তারপরে তাদের সেখানকার ভিডিওগুলো দেখলাম। অনেকের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, একবারে নৃশংসভাবে তাদের উপর হামলা চালানো হয়েছে। আপনারা দেখেন, এই যে ধরেন একটা ধ্বংসযজ্ঞ, ধরেন একটা মব করে একজনের বাড়িঘর ভেঙে দেওয়া, আওয়ামী লীগ নেতারা অপরাধ করলে তাদের আইনের মাধ্যমে বিচার হোক, তাদেরকে আপনারা আরো মামলা দিয়ে বা তাদেরকে ঘর থেকে বের করে নিয়ে এসে আপনারা পুলিশের হাতে তুলে দেন। কিন্তু এভাবে ভাঙচুর করার কি বৈধতা দেওয়া যায়? ঠিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই বৈধতাটা দিচ্ছে। ধরেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা বা বাড়ি ভেঙে দেওয়া, গড়িয়ে দেওয়ার উস্কানি যদি শেখ হাসিনা দিয়ে থাকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদেরকে গাজীপুরে যে পিটুনি দেওয়া হয়েছে, এর উস্কানিটা দিল কে? তারা নিজেরাই দিয়েছে। কারণ আপনারা মোটামুটি এই যে শুক্রবার বিকাল পর্যন্ত সব জায়গার ভাঙ্গাচোরা মোটামুটি কিছুটা শেষের দিকে একেবারে বন্ধ হয়ে এসেছে বলা যায়। রাতে 10টা বাজে গাজীপুরে এই আকম মোজাম্মেল তারপর আহসানুল্লাহ মাস্টারের বাড়িতে কেন আপনারা হামলা চালাতে গেলেন? যদি আপনারা সেখানে ভাঙচুর করতে হয়, সেই বাড়ি যদি গুড়িয়ে দিতে হয়, পুলিশ নিয়ে যাইতেন। রাতে যে কেন যেতে হবে? দিনের আলোতে যেতেন। যখনই রাতে গিয়েছেন তখনই প্রশ্নটা জেগেছে। তখনই আশপাশের মানুষ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তারা সেখানে হামলা, আপনাদের উপর হামলা চালিয়েছেন, আপনাদের উপর আহত করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বলছেন যে এখানে এই আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা করলো। এখানে 100 থেকে 150 জনের মতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা গেল। তাদেরকে পেটাইতে হইলে মিনিমাম কতজন মানুষের দরকার? 200, 500, 1000-এর তো কম না। এর কমে মানুষ দিয়ে তো 100-150 জনকে পেটানো যাবে না, তাও আবার এভাবে মেরে একেবারে ছত্রভঙ্গ করে দিয়ে একবারে 20-30 জনকে হাসপাতালে পাঠিয়ে দেওয়ার জন্য তো মিনিমাম 500 জন লাগবে। সেই 500 জন কি সবাই আওয়ামী লীগের নেতাকর্মী? এত আওয়ামী লীগের নেতাকর্মী এখনো রইল কোত্থেকে? সবাইকে তো আপনারা পিটিয়ে বের করেই দিয়েছেন। অনেকে পালিয়ে গেছে, কারাগারে রয়েছে, কেউই তো নাই। তাহলে এগুলো কি স্রেফ আওয়ামী লীগের নেতাকর্মী? না, এখানে স্থানীয়রা রয়েছেন। তবে হ্যাঁ, ওই মন্ত্রীর অনুসারী বা আহসানুল্লাহ মাস্টারের ছেলে জাহিদ আহসান রাসেলের অনুসারীরা ওইখানে রয়েছেন। তাদের ডাকে স্থানীয়রা এসে এদেরকে পিটুনি দিয়েছে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে আওয়ামী লীগের নেতাকর্মী। একজন স্থানীয় মানুষ যে ভাঙচুরের বিরোধী, তাকেও যদি আপনি আওয়ামী লীগের নেতা হিসেবে ট্যাগ দিয়ে দেন, এটা খুবই অসভ্যতা। যে অসভ্যতা শেখ হাসিনা দীর্ঘদিন বাংলাদেশের মানুষের সঙ্গে করেছে, ঠিক একই অসভ্যতা আপনারাও বাংলাদেশের মানুষের সঙ্গে করতে চাচ্ছেন। আমি সব বিষয়ে আসছি, একটু জেনে নিই আসলে এখানে কি ঘটেছে। আপনারা একটু জানেন, যদিও অনেকেই জানেন। গতকাল শুক্রবার রাত 9টার দিকে একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা, এটাকে কোনোভাবে ছাত্র জনতা আর বলা যাবে না, একদল মানুষ যাদের একটা নির্দিষ্ট এজেন্ডা রয়েছে, গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণ খানে মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালান। তারা বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর করেন। এ সময় মসজিদের মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। মাইকিং শুনে আশপাশের লোকজন বাড়িটি ঘিরে ফেলে। তারা ভাঙচুরকারী কয়েকজনকে মারধর করে। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের
উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠান। সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদেরও বক্তব্য পাওয়া যাচ্ছে, তার মানে আহতদেরও পাওয়া যাচ্ছে। এখানে একজন বললেন যে হচ্ছে শুক্রবার রাতে আমাদের কাছে খবর এসেছে, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন বলছেন আমাদের কাছে খবর এসেছে যে হচ্ছে মন্ত্রী বাড়িতে হামলা হচ্ছে। আমরা গেলাম, সেখানে যাওয়ার পর 15-16 জন এই তারা গেলেন সেখানে গিয়ে দেখা যাচ্ছে লুটপাট হচ্ছে। এতে বাধা দিলে পেছন থেকে হুট করে অনেক মানুষ জড়ো হয়ে আমাদের মাথায়, মানে তাদের মাথায় রামদা সহ বিভিন্ন অস্ত্র ছিল, এগুলা দিয়ে হামলা করে। অন্য শিক্ষার্থীরা আসার আগেই 15 জনকে ছাদে নিয়ে বেধড়ক পিটিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে অন্যান্য শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে তাদেরকেও পেটানো হয়। এটা নিয়ে স্ট্যাটাস দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা এই একটা সভা ডেকেছে হচ্ছে, মানে সেখানে হচ্ছে যেহেতু আওয়ামী লীগের নেতা কর্মীরা এটা বলছে, তারা ট্যাগ দিয়ে এখন বলছে হচ্ছে গাজীপুরে তারা হচ্ছে একটা সমাবেশ করবে। সেখানে সমাবেশের মধ্য দিয়ে গাজীপুরে আওয়ামী লীগের এই একেবারে হেন তেন করে ফেলবে। কিন্তু তাদের নেতা কর্মীরা যে গিয়ে আরেকটা বাড়িতে লুটপাট চালাচ্ছে, ভাঙচুর চালাচ্ছে, এটা নিয়ে কোনো ব্যবস্থার কথা তারা বলছে না। অর্থাৎ এই অবৈধ কর্মকাণ্ডকে, অন্যের বাড়িতে ভাঙচুর করা, লুটপাট করাকে বৈধতা দিয়েছে। সার্জিস আলম নিজেও এটা নিয়ে স্ট্যাটাস দিয়েছেন। আমি আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্ট্যাটাসটা একটু পড়ি। গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের ওপর আওয়ামী সন্ত্রাসী মোজাম্মেল জাহাঙ্গীরের চাপাতি বাহিনীর হামলার প্রতিবাদে শনিবার বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে উপস্থিত থাকবেন সারা দেশের আপামর জনতা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। রাজবাড়ী মাঠ, গাজীপুর, মানে গাজীপুরে তারা সমাবেশ ডেকেছে। এইটা নিয়ে স্ট্যাটাস দিয়েছেন হচ্ছে সার্জিস আলম। গাজীপুরে আজকেই, মানে শনিবারই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন। কেন ভাই সার্জিস আলম? আপনি এই অভ্যুত্থানের অন্যতম একজন নেতা, শেখ হাসিনার পতনের অন্যতম একজন নেতা। বাংলাদেশের মানুষ আপনাকে এত পরিমাণ পছন্দ করে, আপনার নেতা কর্মীরা যে গিয়ে আর একটা বাড়িতে রাতের 10টা বাজে লুটপাট চালাচ্ছেন, আপনি কিভাবে যারা তাদেরকে পেটাতে এলো তাদেরকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে দিলেন? আপনি কি বিচার করেছেন, তদন্ত করেছেন তারা আওয়ামী লীগের নেতা কর্মী কিনা, নাকি তারা স্থানীয়? যদি একজন নিরীহ স্থানীয় তাদেরকে ঠেকাইতে আসে, তাহলে তো আপনিও তাকে হচ্ছে আওয়ামী লীগ বলে এক ধরনের গালি দিচ্ছেন। কেন আপনি এটা করছেন? আপনি কি আপনার নেতা কর্মীদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন তোমরা কেন রাতের 10টা বাজে সেখানে গেলা? নাকি আপনি বৈধতা দিয়ে দিলেন, নাকি আপনার থেকেই অনুমতি নিয়ে নিল যে হচ্ছে আমরা সেখানে যাচ্ছি, অনুমতি দেন? যদি আপনাদের থেকে অনুমতি না নেয়, আপনাদের থেকে বৈধতা না পায়, আমরা দেখতেছিলাম বৈষম্য এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর, দেশে এরকম ভাঙচুরের পর আপনারাই বলছিলেন এটা যেন আর না ঘটে। তারপরেও কেন আপনাদের নেতারা সেখানে গেল? এটা কি প্রশ্ন করেছেন? এটা কি জবাবদিহি করেছেন তাদেরকে? যদি তারা সেখানে গিয়ে থাকে, লুটপাটের সঙ্গে যুক্ত থাকে, তারা যদি সেখানে এই রাতের 10টা বাজে পুলিশ ছাড়া, সেনাবাহিনী ছাড়া সেখানে গিয়ে থাকে, তাদেরকে কি বহিষ্কার করবেন? আগে তো যেই নেতা কর্মীরা সেখানে এই রাতে 10টা বাজে, মানে 10টা বাজে যাওয়াটাই একটা অসৎ উদ্দেশ্য, যে নেতা কর্মীরা অসৎ উদ্দেশ্যে সেখানে গেলেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন, বহিষ্কার করবেন, তাদেরকে আইনের আওতায় আনবেন। যদি সেখানে আওয়ামী লীগ, সো কল্ড আওয়ামী লীগ আপনারা যেটা বলছেন, আমি মনে করি না এখানে আওয়ামী লীগের নেতা, অন্তত পদধারী কোনো নেতা সেখানে গেছেন। আওয়ামী লীগের সমর্থক থাকতেই পারেন, কিন্তু স্থানীয়রাও ছিলেন। এই যে এই হামলাটি ঘটেছে, স্থানীয়রাও এখানে একবারে নিরীহ মানুষ, যার কোনো দল নাই, কিছু নাই, কিন্তু সে আর কোনো ভাঙচুর চায় না, সেই মানুষ সেখানে গিয়ে হচ্ছে এদেরকে প্রতিরোধ করেছে। যদি সেখানে ধরলাম আওয়ামী লীগের নেতাকর্মীরাও ছিলেন, যদি আওয়ামী লীগের নেতাকর্মীদের সেখানে শায়েস্তা করতে হয়, তাদের নামে মামলা দিতে হয়, তাদেরকে গ্রেপ্তার করতে হয়, তাদের বিচার করতে হয়, তাহলে যারা গিয়ে উস্কানি দিয়েছে, যারা গিয়ে সেখানে লুটপাট চালাতে চেয়েছিল, যারা গিয়ে সেখানে ভাঙচুর করতে চেয়েছিল রাতের 10টা বাজে, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দলীয় ব্যবস্থা নিতে হবে। সার্জিস আলমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে, জবাবদিহি করতেই হবে। সার্জিস আলম লিখেছেন গাজীপুরে আজকেই হবে আওয়ামী লীগের, আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন। সেখানে যদি সার্জিস আলম নিজের কমেন্টগুলো একটু পড়েন, যারা অন্যায় করেছে তাদের শাস্তি দিন। একজন কমেন্ট করলেন, দয়া করে সাধারণ মানুষগুলোর কোনো ক্ষতি করবেন না, দলের লোক না খুঁজে অন্যায়কারীকে খুঁজুন, তাদের শাস্তি দিন, আইনের আওতায় আনুন। খুবই সুন্দর কথা। যে শেষ এইরকম হুঙ্কার শুনিলাম ওবায়দুল কাদেরের, মানে সার্জিস আলমের যে হুঙ্কার, যে এটাকে ওবায়দুল কাদের হুঙ্কারের সঙ্গে তুলনা করছেন।
তারপরে আরো একজন লিখছেন, বেশি ভাড়া বাড়ি ভালো না, দেশ কিন্তু গৃহযুদ্ধের দিকে যাচ্ছে, এই দেশ কিন্তু যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছিস তোরা, এর খেসারত সাধারণ মানুষ কেন দেবে, তাই নাকি? মানে মানুষের বাড়িঘর ভাঙতে যাবে আর মানুষ প্রতিবাদ করলে হুমকি দিয়ে মামলা মামলা, দারুণ তো, খুবই মানে বাস্তব কথা। আপনি যে আগে হামলা চালিয়েছিল, আগে তার বিচার হওয়া উচিত, আগে তাকে ধরা উচিত, তারপর যারা তাদেরকে প্রতিরোধ করতে এসে পিটিয়েছে তাদের বিচার হওয়া উচিত। মানে বিচারের যদি ক্রোনোলজি করেন, যদি আপনি মানে এটাকে কি বলে ক্রম করেন, 1 2 নাম্বারিং করেন, সবার আগে যে অপরাধ করেছে, যে ইন্ধন দিয়েছে, যে উস্কানি দিয়েছে, তার বিচার করা উচিত। তারপরে গিয়া আপনি যারা হামলা করেছে, যারা হচ্ছে এই প্রতিরোধ করতে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদেরকে পিটিয়েছে, তাদের বিচার তারপরের কথা আসবে। আন্দোলনের সময় লীগ প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে আমাদের ভাইদেরকে খুন করে, এখনো মানে একই রকম হচ্ছে, তারা সমাধান চাচ্ছেন। চতুর্পাশ থেকে ঐক্যবদ্ধ হচ্ছে দেশপ্রেমিক জনগণ ও সাধারণ ছাত্ররা, সুদখোর ইউনূসের, মানে এগুলো আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা, এগুলো আমি পড়তে চাই না। তো এরকম কথাবার্তা। তো এই যে দেখেন, যেটা আমি বলছিলাম যে অতিরিক্ত বাড়াবাড়ি কখনোই ভালো না। সারা দেশে এই রকম কর্মকাণ্ড ঘটলো, সব দিক থেকে মেসেজ আসলো এবার থামার কথা, কিন্তু থামলো না। গেল কয়টায়? রাতের 10টায়। রাতের 10টা যাওয়াটাই একটা অসৎ উদ্দেশ্য। এই অসৎ উদ্দেশ্যে গেল কেন তারা? যদি যেতেই হয় সেনাবাহিনী নিয়ে যেত, যদি সেখানে ভাঙচুর করতে হবে, সেই বাড়ি গুড়িয়ে দিতে হবে, আপনারা যেরকম বেঘু মেশিন দিয়ে সব গুড়িয়ে দিচ্ছেন সেরকম করতে। এখন আসলে কি হয়েছে, একটা বাড়ি ভাঙচুর করলেই লাভ। লাভ কি? সেই বাড়িতে তো অনেক কিছু রয়েছে, এসি আছে, টিভি আছে, ফ্রিজ আছে, তারপরে হচ্ছে টাকা পয়সা থাকলেও থাকতে পারে। ভাঙচুর করলেই লাভ, সেগুলো পাওয়া যায়। এই ভাঙচুরের জন্য নতুন একটা কমিটি করে দেওয়া উচিত। তারা শুধু ভাঙচুর করবে, লুটপাট করবে, টাকা আয় করবে। এটা ছাড়া আমি আসলে মানে মানে আমরা যে আসলে ধীরে ধীরে কোন দিকে যাচ্ছি, বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে, এগুলাই হচ্ছে তার প্রমাণ। তাছাড়া এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই কাজ, তারা গিয়ে হচ্ছে আগে সেখানে এই রাতের 10টা বাজে ভাঙচুর করার এই কাজটি আসলে আপনারা কিভাবে দেখছেন, আপনারা মন্তব্য করে জানাবেন। আর কাদের কাদের বিচার হওয়া উচিত, সত্যিকার অর্থে কি আওয়ামী লীগ নেতারা কি সেখানে এই একত্রিত হয়ে হামলা চালিয়েছিল কিনা, নাকি সাধারণ জনতা সেখানে হামলা চালিয়েছিল? আওয়ামী লীগ নেতা 2 1 জন থাকলেও থাকতে পারে, আমি যেটা বলছি, তবে মোস্টলি সাধারণ মানুষ একত্রিত হয়ে প্রতিরোধ করছে। আমরা এর আগে দেখলাম সাভারেও এরকম একজন আওয়ামী লীগ নেতার বাড়িতে হচ্ছে হামলা করতে গেলে আশপাশের মানুষজন জড়ো হয়ে প্রতিরোধ করেছে। ঠিক একই এই গাজীপুরেও আমি মনে করি যে একই ঘটনা ঘটছে। এরপর থেকে আর কোথাও হামলা হলে আমার মনে হচ্ছে যে প্রতিরোধ হবেই। কারণ মানুষ নিজের প্রতিবেশীর ঘর, নিজের এলাকার ঘর ভাঙতে আর দেবে না। কারণ ভাঙার পর গড়তে অনেক কষ্ট হয়। একই সঙ্গে এই যে ভাঙা, শুধু যে ভাঙা ফ্যাসিবাদের আস্তানা শেষ করে দেওয়া তা না, ভাঙা একটা লুটপাটের অংশ হয়ে দাঁড়াচ্ছে, যেটা আমরা গত 2 3 দিন ধরেই দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।